হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদীর বিউটিফুল আপা চলে এসেছেন আরো নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগত। আমি থাকি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার কুটিবাজার এলাকাতে। এখানে অনেক দর্শনীয় স্থান আছে। তাদের মধ্যে কোল্লাপাথর নামকরা। এই কোল্লাপাথরে কখনো বেড়াতে যায়নি। তবে আজকে আমার হাজবেন্ডের অফিসের কলিগরা সবাই যাচ্ছে কোল্লাপাথর নামক জায়গাতে। তো আমরাও যাচ্ছি সেখানে কোল্লাপাথর। আমি ওখানে যাব, আমি দেখব, আপনাদের দেখাবো। আমার ভিডিওটা একেবারে অথেন্টিক, কোনো এডিটিং করা নাই, কোনো কালার করা নাই, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না। যেটুকু ভিডিও করতে পেরেছি পুরোটুকুই আমি তুলে ধরেছি। এই তো অনেক বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই জায়গাটায় চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখানে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য বর্ডার এলাকা, ওপাশে ত্রিপুরা রাজ্য, এপাশে বাংলাদেশে কসবা থানা। তো এই জায়গাটা অনেক সুন্দর শুনেছি। এই তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে কোল্লাপাথরের গেট। কোল্লাপাথর আসলে নামকরণ করা হয়েছে। এখানে আরো অনেক দোকান বসছে, কারণ এটা পর্যটন এলাকা হিসেবে পরিচিত হয়ে গেছে। যত মানুষ এখানে ঘুরতে আসে, এই কোল্লাপাথর দেখতে এখানে আসে। এখানে অনেক ভিড় জমায় শুধু এই কোল্লাপাথরের জায়গাটা দেখার জন্য। কোল্লাপাথর জায়গাটা এমন কোনো শিশু পার্ক এগুলা না। কোল্লাপাথর শহীদ সমাধি। এখানে ১৯৭১ সালে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে হচ্ছে এই কোল্লাপাথর তাদের দাফন কার্য সম্পাদন করা হয়েছিল বলে এই জায়গাটা কোল্লাপাথর নামে পরিচিত। তো কোল্লাপাথর আ মূলত সমাধিস্থল। এখানে সমাধি দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো কবর আছে। অনেকে কবর জিয়ারত করতে আসে, অনেকে দেখতে আসে যে ১৯৭১ সালে কিভাবে এই কোল্লাপাথর হয়েছিল। এখানে আম ইয়া তাদের দাফন কার্য করা হয়েছিল। এই তো এখানে আছে কোল্লাপাথরের সমাধিস্থানে যাদের কবর আছে তাদের নামের তালিকা। এই তো শুয়ে আছে আমাদের শহীদ ভাইয়েরা, যাদের রক্তে ৩০ এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আ তাদের স্মরণে এখানে সবাই আসে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। আ আবার কেউ এটাকে স্মৃতিতে রাখার জন্য ভিডিও করে, ছবি উঠায়। আ তবে আমরাও এসেছি জায়গাটা দেখতে। আমার হাসব্যান্ড, আমার সন্তান, তার অফিসের কলিগরা সবাই এখানে কোল্লাপাথরের এখানে হচ্ছে আ তাদের সম্মান দেখিয়ে আসলে কোল্লাপাথরে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এখানকার যেটা শহীদদের সমাধি দেওয়া হয়েছে, আ এটা জিয়ারত করা, এটা দেখতে আসা যে আমাদের জন্য কারা এত যুদ্ধ করেছে, কারা এত কষ্ট করেছে। আপনাদের হাতে যদি একটু সময় থেকে থাকে তাহলে এই কোল্লাপাথর এসে ঘুরে যেতে পারেন। কোল্লা পাথরের ভিডিও আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের লেগে থাকে তাহলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভালোবেসে পাশে থাকবেন। আর ফেসবুক হলে ফলো দিবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, প্লিজ, আপনাদের জন্যই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আমি ট্রাভেলিং করতে পছন্দ করি। ট্রাভেলিং এর যত ভিডিও আছে আমি কোনো ভিডিও কাটছাঁট করি না, না করে আপনাদের সামনে সমস্ত ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আসলে আমাদের আশেপাশে যত সুন্দর আ দৃশ্য আছে, আমাদের পরিবেশটা কত সুন্দর এগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে দিবেন